হজরত মুসা আলাইহিসালামের জীবন কাহিনী কুরআনুল করিমে বারবার উল্লেখ করা হয়েছে। তিনি ছিলেন অন্যতম মহান রসুল, যিনি আল্লাহর পক্ষ থেকে বনি ইসরায়েলকে হেদায়তের জন্য প্রেরিত হয়েছিলেন। মুসা আলাইহিসাল্লাম মিশরে জন্মগ্রহণ করেন, যখন ফেরাউন বনি ইসরায়েলদের উপর ভয়াবহ জুলুম চালাচ্ছিল। সে আদেশ দিয়েছিল যেসব ছেলে শিশু জন্ম নেবে তাদের হত্যা করতে। আল্লাহর হুকুমে তার মা তাকে একটি ঝুড়িতে রেখে নীল নদের পানিতে ভাসিয়ে দেন। ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে খুঁজে পান এবং সন্তান হিসেবে লালন পালন করার জন্য ফেরাউনকে রাজি করান। এভাবেই মুসা আলাইহিসাল্লাম ফেরাউনের প্রাসাদেই বড় হন। যৌবনে এক ঘটনার কারণে মুসা আলাইহিসাল্লাম মিশর ত্যাগ করে মাদিয়ান অঞ্চলে চলে যান। সেখানে কয়েক বছর কাটানোর পর আল্লাহ তাকে তুর পাহাড়ে ডেকে নুবুয়ত দান করেন। আল্লাহ তাকে মহান মুজিজা, যেমন লাঠি সাপে রূপ নেওয়া, হাত উজ্জ্বল হওয়া দান করেন এবং ফেরাউনের কাছে গিয়ে সত্যের দাওয়াত দেওয়ার নির্দেশ দেন। ফেরাউনের সাথে দ্বন্দ্ব। মুসা আলিহিসাল্লাম তার ভাই হারুন আলিহিসাল্লামকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে যান এবং আল্লাহর একত্বের বাওয়াত দেন। ফেরাউন অহংকার করে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। মুসা আলিহিসাল্লামের মুজিজার সামনে ফেরাউনের জাদুকররা পরাজিত হয় এবং সত্য গ্রহণ করে মুসলমান হয়ে যায়। ফেরাউন মুসা আলিহিসাল্লাম ও বনি ইসরায়েলকে ধ্বংস করতে সেনাবাহিনী নিয়ে তাড়া করে। আল্লাহর হুকুমে মুসা আলিহিসাল্লাম লাঠির দ্বারা সমুদ্রে আঘাত করলে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে যায়, আর ফেরাউন ও তার সেনারা সমুদ্রে ডুবে যায়। মুসা আলিহিসাল্লামকে আল্লাহ তাওরাত নামক আসমানি কিতাব প্রদান করেন, কিন্তু বনি ইসরায়েলের অনেকে বারবার আল্লাহর অবাধ্যতা করে, এমনকি স্বর্ণের বাছুর পূজা করতে থাকে। মুসা আলাইহিসসালাম তাদেরকে সত্যপথে ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা চালান। দীর্ঘ সময় দাওয়াত ও সংগ্রামের পর আল্লাহ তাকে মৃত্যু দান করেন। হাদিসে এসেছে, তিনি ফিলিস্তিনের কাছে কোনো এক স্থানে মৃত্যুবরণ করেন, তবে তার কবরের স্থান গোপন রাখা হয়েছে। হজরত মুসা আলাইহিসসালামের জীবনী থেকে আমরা শিখতে পারি, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। অন্যায় ও জুলুমের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। সত্য প্রতিষ্ঠায় ধৈর্যশীল হতে হবে। কৃতজ্ঞ, আনুগত্যশীল ও ঈমানদার থাকাই সবচেয়ে বড়